হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। ইজি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি, চলো দেখতে থাকো। ঝটপট করে এবার আমি কাজগুলো সেরে নিই। জানলাটা খুলে দিলাম। বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি। দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি। এবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঝাড়টা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দেখো, সুন্দর করে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেছে। এই যে সমস্ত বাসনপত্র মেজে ঘষে রাখা হয়ে গেছে। আজকে আর কিছু রান্না করিনি, একবারে দুপুরে রান্না করব। তোমাদেরকে দেখাবো কি কি রান্না করি। আর এই দেখো এই কটা ভাত ছিল কালকে ফ্রিজে, সেটা এখন আমি খেয়ে নিই। হচ্ছে দেখো, দেখো বুঝছো, দেখো এনাদের একটু খাবার দিয়ে নিই। কাছে আসলে সবজিগুলো কেটে নিই। দুপুরে ঝিঙে আলু পোস্ত করব আর একটু মাছের ঝাল করব, সেটাই কেটে নিই। সবজিগুলো এখন আমি ঝটপট করে কেটে নিই। এই বর্ষাকালের সবজি জানো, অর্ধেক আনছে তোমাদের দাদাভাই, অর্ধেক পচে যাচ্ছে। কি করবো বলো? এই ঝিঙেটা কাটলাম, ঝিঙেটা জানো পুরো তেতো, এটা রান্না করা যাবে না, রান্না করলে আর খাওয়া যাবে না এটা। তাড়াতাড়ি রান্না বসাতে হবে, বাবু আবার গেছে স্কুলে, ও আসবে আর 3টের সময়। তাই আমি সবজি কেটে স্নান করে নেবো। সবজি কেটে স্নান করে পুজো দিয়ে তারপর আজকে উনুনেই রান্না করব, সেটাও তোমরা দেখবে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। ছাদে উনুনে আজকে আমি রান্না করব। দেখো দেখো এই কটা ঢেঁড়স ভালো আছে, বাকি দেখো সব পচে গেছে। দেখো রান্নার জায়গাটার কি অবস্থা হয়ে রয়েছে। এগুলো এখন সব পরিষ্কার করে উনুনটা লেপে নেব। উনুনটা লেপে তারপরে আমি রান্না বসাবো। পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। স্নান টান হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি ছাদে। জামা কাপড়টা মেলে এবার ঠাকুরের বাসনটা ধোবো। দেখতে থাকো তোমরা, ঠাকুরের বাসনটা ধুয়ে নিই। ঝটপট করে ঠাকুরের বাসনটা মেজে নিই।
দিকে প্রচণ্ড রোদ উঠেছে। ঠাকুরের বাসনটা মেজে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো। উনুনটা জ্বলবে কিনা জানি না, লেপে টেপে তো রাখলাম। এবার তোমাদের সামনে দেখাবো যে কি করি, না হলে খালি ভাতটাই করে নিয়ে যাবো। দেখি কি হয়। বাসনটা এবার ধুয়ে নিই। গাছে 3টে ফুল ফুটেছে, সেই 3টে ফুলই আমি এখন তুলে নেব। দেখো, তোরা তুলসী পাতা তুলে নিই। এবার নিচে চলে যাব। ওদিকে ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুরকে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম। এই যে ঠাকুরের জায়গাটা পুরো মুছে কমপ্লিট করে রেখেছি। এবার পুজোটা দিয়ে নিই। এই দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি চলে যাবো রান্না করতে ছাদে। হাঁড়িতে আমি জল নিয়ে নিচ্ছি এখান থেকে। কি রোদ বাবা। এভাবে চালটা ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাবো। এখন আমি রান্নাটা বসাই। উনুনটা ধরিয়ে দিয়েছি। প্রথম দিন তো একটু ধরতে দেরি হবে।
এই দেখো উনুনটা ধরে গেছে প্রায়, এই দেখো বুঝছো, দেখতে থাকো। উনুনটা জ্বলছে। উনুনটা ধরাতে আজকে একটু লেট হচ্ছে, অনেকদিন উনুনটা ধরায় না তো, তাই আজকে একটু লেট হচ্ছে। দেখো উনুনটা ধরে নিই ভালো করে। এই প্যাকেটগুলো আমি ফেলি না, আমি যত সবজির প্যাকেট বলো, যত খাবারের প্যাকেট বলো, সব রেখে দিই, উনুন ধরানোর সময় ওগুলো ব্যবহার করি। এই দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে, দেখো এবার উনুনটা ধরে গেছে। একদিন এখানে আগুনও ধরে গেছিল, নেভাতে পারছিলাম না কোনো মতে। আবার নিভে গেছে। সব প্যাকেট প্রায় পুড়িয়ে দিলাম আমি, দেখো বাইরেও আবর্জনা হয় না, এদিকে আমার রান্নার জায়গাটা পরিষ্কার থাকে। এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে। উনুনটাও দেখো কি সুন্দর জ্বলছে, আমি ভাবলাম জ্বলবে না, দারুণ সুন্দর উনুনটা জ্বলছে। দেখো দারুণ সুন্দর জ্বলছে উনুনটা, দেখো উনুনটা জ্বলেছে। এখন ভাত রান্না করছি। রান্না বান্না করে তারপরে আবার কত কাজ আছে, এদিকে বাবু চলে আসবে। দেখো আমি তো ভয় লাগছিল আমার যে উনুনটা এতদিন জ্বলে না, মনে হয় জ্বলবে না। দেখো সুন্দর জ্বলছে উনুনটা, দেখো ঠিক আছে। একটু ভাতটা নেড়ে দিই, ভাতটা হতে লাগে। প্রচন্ড গরম লাগছে, দেখো এখানে তো রান্না করি না, প্রচন্ড গরম, ঘেমে যাচ্ছি। তো তোয়ালেও আনা হয়নি।
এই দেখো কি সুন্দর করে উনুনটা জ্বলছে, দেখো আমি তো ভাবলাম জ্বলবে না, কিন্তু দেখো দারুণ করে উনুনটা জ্বলছে, ধরে গেছে খুব সুন্দর করে। আর এদিকে এটা বসানো আছে, না হলে আবার আগুন উঠে যায়, এর জন্য এটা বসানো আছে। দেখো এদিকে দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, দেখতে কত সুন্দর রোদ উঠেছে, দেখো কত রোদ, দেখো এদিকে বাইরে প্রচুর রোদ। আর এই রোদের মধ্যে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সবেদা গাছটা দেখো কি সুন্দর পাতা, গাছটা দেখো একটা ফুল ফুটেছে। পরে আসছি আবার তোমাদের সাথে। দেখো রান্নাঘরটা পুরো ভাঙাচোরা, উপরে হচ্ছে প্লাস্টিক দেওয়া এ পাশে, আর এই পাশে কটা কাঠ রাখা আছে যে, আর উপরটা পুরো প্লাস্টিক দেওয়া। দেখো চারিপাশটা খোলা, এই যে এখানটায় আমি রান্না করি। প্রচুর কষ্ট হয় কিন্তু কিছু করার নেই, সেফটির জন্য এটা করে রাখা হয়েছে, নাহলে খাবো কি বলো। দেখেছো, এই আমার ছোট্ট রান্নাঘর, এটা আমার ছোট্ট রান্নাঘর, কাঠে রান্না করার জন্য উপর প্লাস্টিক দিয়ে ঘেরা। এই হচ্ছে আমাদের ছোট্ট রান্নাঘরে, দেখো এরকম বন্ধুরা রান্না প্রায়, ভাত ফুটছে, ভাত ফুটে গেছে, ভাত ফুটছে দেখো, রান্না বান্না প্রায়, ভাত হয়ে যাক তারপর অন্য রান্নাগুলো করে নেব। দেখো ভাতটা প্রায় ফুটে গেছে, দেখো ভাতটা প্রায় ফুটে গেছে, এবার অন্য রান্নাগুলো করে নেব। যাক ভগবান একটা তো উপায় দিল যে উনুনটা জ্বলেছে, নাহলে এই ভিজে উনুনে, তোমরাই বলো দেখো মাটি পুরো ভিজে ভিজে উনুনে আমি কি করে রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না যে কি করে আজকে রান্নাটা হবে। তাও দেখো ভগবানের ইচ্ছায় ভাতটা ফুটছে, ভাতটা প্রায় হতে গেল, ভাত হয়ে গেলে এবার তরকারিটাও করে নেবো, পরে আসছি তোমাদের সামনে।